Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel, Humaira and Sadia. নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি একটা রেসিপি নিয়ে। তো আপনারা গেস করেন তো আজকে আমার রেসিপিতে কি থাকবে। তো কিছু কথা না বললেও না, সারা বাংলাদেশে হচ্ছে তহিদ আফ্রিদিকে নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কিছু। কেন জানি আমার খারাপ লাগতেছে, কারণ আমি এত ভালো ইউটিউবার মানে কখনো দেখি নাই, বা তার মুখে যে এত সুন্দর একটা মানে কাজ করে সেটা দেখে বোঝা যায় না সে এত খারাপ কাজে মানে লিপ্ত ছিল। তো এখন হচ্ছে আমি বুঝতেছি না কি ওনার অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে না কি। এরকম জুলাই আন্দোলনের সময় কিন্তু অনেকেই চুপ ছিল, আপনারা সবাই চুপ ছিল। তো মানে হুদাই এখন ওনার শব্দ উঠছে। আর যাই হোক, উনি যা করছে তা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে করতেছি না। তারপরে কেন জানি খুব মায়া হচ্ছে, কারণ ইউটিউব জগতে উনি কিন্তু খুবই ফেমাস বাংলাদেশে, ওটা সবাই জানে। তহিদ আফ্রিদি বাইরে এখন সবাই হচ্ছে মুক্তি চাচ্ছে, বা ওনারা এখন ওনাদের বিপদ ওনারা বলতেছে যে ডেকে আনছে। তো যতটুকু এখন যাদের সাথে অন্যায় হয়েছে তারা মুখ খুলতেছে, ওটা ভেবেও হচ্ছে যে খুব খারাপ লাগতেছে। মানে তাদের সাথে এত কিছু হয়েছে, মানে ক্যামেরাতে দেখেছি এক, ক্যামেরার বাইরে মানে হয়েছে এক। মানে কেমন জানি খারাপ লাগা কাজ করতেছে। যেদিন শুনেছে যে উনি গ্রেপ্তার হয়েছে ওই দিন থেকে মানে আমি বিশ্বাস করতে পারতেছি না। যাই হোক, আল্লাহ যদি উনি ভালো মানুষ হয়, ওনার যদি কর্মফল ভালো হয়, তাহলে ইনশাআল্লাহ উনি হচ্ছে ন্যায় বিচারটা পাবে। আর আইন সব সময় সবার জন্য সমান, আমি এতটুকু জানি। আর রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই, বাট এতটুকু বলবো, একজন ভালো মানুষ দেখেছি আমরা। মানে যতগুলো ভিডিও দেখেছি, বেশি কিন্তু ভিডিও দেখি নাই। আমাদের ফেনীতেও কিন্তু উনি এসেছিল, আর যতটুকু মানে দেখেছি আমরা ততটুকুর মধ্যে মনে হচ্ছে যে এত খারাপ ছিল না। যাই হোক, যা আমরা দেখেছি তা তো বলবো, তাই না? আমাদের সাথে তো কিছু হয় না, যাদের সাথে হয়েছে তারা অবশ্যই ওই জায়গা থেকে মুখ খুলেছে। তো আমি এতটুকু বলেও ভুল করতেছি। যাই হোক, যদি কিছু ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এর ভাগে হচ্ছে যে রান্না বান্না করে ফেলতেছি, বড় কাজ শেষ করে ফেলতেছি। আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি, গরিবের বিরিয়ানি বললেই চলে। তো গরিবের বিরিয়ানি হাতের কাছে যা যা ছিল, যেহেতু আমরা গ্রামে আছি, গ্রামের বাড়িতে রান্না বান্না তো একটু মানে ডিফিকাল্ট, সব কিছু হাতের কাছে থাকে না। যেটা আছে ওটা দিয়ে আমরা চালিয়ে নিতে হয়, বা যেটা সব কিছুতে যায় ওটাই আমাদের বাসায় থাকবে, তাই না? আর আমরা যখন শহরে থাকি তখন তো পুরা রান্নাঘর ভর্তি হচ্ছে যায় জিনিসপত্র, খাওয়ারই জিনিস সব কিছু। আর এখানে সব কিছু অল্প সীমিত অনুযায়ী নিয়ে আসা হয়, মানে পরিমাণ মতো নিয়ে আসা হয়। তো যা মানে গরিবের বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছিল, তো আমি হচ্ছে জটফট করে ফেলছি। কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কথাগুলোর মধ্যে কিন্তু ওরকম ফোকাস করবেন না, আমার খাওয়াটা দেখবেন, জাস্ট আমার রান্না বান্নাগুলোই দেখবেন। আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে। তো দেখুন, রান্না বান্না শেষ করে একদম খাওয়া দাওয়া নিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি। এত ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মজা হয়েছে, মুখে দিচ্ছি মিশে যাচ্ছে এরকম একটা অবস্থা। মানে গরিবের বিরিয়ানি আমি বলবো না, আমি মনে করব যে এটা আমার মতো যারা মানে পারে না ট্রাই করে, তারা এইভাবে যদি মানে করে, রেসিপিটা আমার মতো করে ফলো করে, তারা অবশ্যই মানে সবাইকে পাগল করে ফেলবে। সবাই মিলে বসে পড়েছি, আমিও খাচ্ছি, সবাইকেও দিচ্ছি। খুবই মজা হয়েছে, মাশাআল্লাহ। তো এর বাকি হচ্ছে যারা যারা আমার ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, আমার চ্যানেলটা ভিজিট করবেন, লাইক ডান করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কথা বলতেছি ঠিকই, কিন্তু বিরিয়ানি বিরিয়ানি মনে এখনও করতেছে, মনে হচ্ছে যে আমার আবার খাইতে। অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, এটা প্রায় 4-5 দিন, অনেক দিন আগেরই ব্লগ ছিল।
মানে ক্লিপগুলো জমে গেছে, আমি আস্তে আস্তে আপলোড করতেছি। আর এত কথা বলার টাইম নাই, খাওয়ার টাইমে আমার খাওয়াটাই দেখেন আর কালারটা দেখেন। আপনারা একটু খাবেন, খাওয়ার দরকার নাই, পেট ব্যথা করবে, নজর লাগাইয়েন না প্লিজ। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।